আজরাইলের হাত থেকে মানুষ বাঁচতে পারলে তোর মতো পালিয়ে বেড়াতো। মোস্তাক খান, আমি আজরাইল, আমার হাত থেকে তুই আর বাঁচতে পারবি না। ক্ষমা নেই, দোহাই আল্লাহর, তুমি আমাকে ক্ষমা করে দাও। ক্ষমা? ক্ষমা চা তুই সাংবাদিক রফিক হাসানের কাছে, আমার মায়ের কাছে। তাদের আত্মা আজ কোথায়? যা তাদের কাছে, যা যা। কোথায় যাবো, কোথায় যাবো? যেখানে পালিয়ে বাঁচতে চাই সেখানে তুমি। কোথায় তোমার মা বাবা? কার কাছে মাপ চাইবো? আমার মা বাবার কাছে ক্ষমা চাবার একটাই রাস্তা। তুমি এখানে? একটু আগে একজন মানুষ খুন হয়ে গেল। যে খুনি সে আমার ক্যামেরায় ধরা পড়েছে। ক্যামেরাটা দিয়ে দাও। না, কিছুতে আমি এই ক্যামেরা দেব না। ছাড়ো। ক্যামেরা কেড়ে নিলে কি অপরাধের সব চিহ্ন মুছে ফেলতে পারবে? আমার এই চোখ যাকে খুন করতে দেখেছে, সেই চোখ যদি উপড়ে ফেলো, তবু খুনির চেহারা আমার মন থেকে মুছে ফেলতে পারবে না। কি বলতে চাও তুমি? আজ আমি বুঝতে পারছি, যে খবর অন্য পত্রিকায় পাওয়া যায় না, সে খবর তোমার পত্রিকায় হেডলাইন হয় কি করে। আজ আমি চিনতে পেরেছি কে সেই চিফ রিপোর্টার। হ্যাঁ, আমি সেই চিফ রিপোর্টার যে খবরে জন্ম দেয়। সত্যের পেছনে ছুটে যাওয়া যে সাংবাদিকের কাজ, সেই সাংবাদিক হয়ে তুমি কি করে মানুষ খুন করতে পারো? চোখের সামনে যখন একটা হাসুগরি সংসার ধ্বংস হয়ে যায়, প্রতিশোধের আক্রোশে সেই সংসারের সন্তান তখন খুনি না হয়ে পারে না। রুবেল, আমি সেই সন্তান যার চোখের সামনে তার বাবা মাকে নির্মমভাবে খুন করা হয়েছে। আমি যদি তার শাস্তি নিজ হাতে না দেই, পৃথিবীর সব পিতা আমাকে ধিক্কার দেবে। তাই বলে কি আইন তুমি নিজের হাতে তুলে নেবে? অপরাধীকে শাস্তি দিতে গিয়ে তুমি নিজে অপরাধী হবে? অপরাধ যারা করেছে আইন তাদের শাস্তি দেবে। আমার বোন ফারহানাকে যারা নির্যাতন করেছে, কি শাস্তি দিয়েছে তাদের আইন। ভাবি, তোমার বোন? হ্যাঁ, ফারহানা আমার হারিয়ে যাওয়া বোন। স্ত্রীকে যখন স্বামীর সামনে নির্যাতন করা হলো, কি করেছে তখন আইন? সাংবাদিক রাশেদ হায়দারকে যারা পঙ্গু বানিয়েছে, কি বিচার করেছে তাদের আইন? তোমাদের আইন আসল অপরাধীদের শাস্তি দিতে পারে না। রুবেল, সন্ত্রাস দিয়ে তুমি সন্ত্রাস ঠেকাতে পারবে না। সন্ত্রাস দিয়েই আমি সন্ত্রাস ঠেকাবো। আজ তুমি অন্যের রক্ত ঝরাচ্ছ, একদিন তোমার নিজের রক্তই ঝরবে। আমার নিজের যত রক্তই ঝরুক, যারা আমার বাবা মার বুক থেকে রক্ত ঝরিয়েছে, তাদের সবার শাস্তি আমি নিজ হাতে দেব। সারা পৃথিবীর মানুষ জানুক, সন্তান কখনো তার বাবা মার হত্যাকারীকে ক্ষমা করে না।